গাজায় গণহত্যা চলাকালে ইসরায়েলে ভারতের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অন্তত ২৫৯৬টি চালানে কয়েক লাখ অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিস্ফোরক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সংস্থাটির নতুন এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে কয়েক লক্ষ সামরিক সরঞ্জাম, যন্ত্রাংশ ও গোলাবারুদ যায়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই অ্যামনেস্টির এই প্রতিবেদনের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। মেড ইন ইন্ডিয়া, দ্য সাপ্লাই অব ওয়েপন্স অ্যান্ড অ্যামিউনিশন টু ইসরায়েল। এই প্রতিবেদনে বলা হয়েছে, এতে উঠে আসা পরিসংখ্যানই যে ভারতের প্রকৃত সামরিক সরবরাহের পূর্ণাঙ্গ চিত্র তা নয়, বাস্তব সরবরাহ আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যামনেস্টির তথ্য অনুযায়ী ভারতের পাঠানো সামরিক সরঞ্জামের মধ্যে ছিল প্রায় ৫,৬৫,০০০ বিস্ফোরক অস্ত্রের যন্ত্রাংশ, যার মধ্যে ড্রোনের ওয়ারহেড, কামানের গোলার খোলস সহ নানা উপাদান রয়েছে। এছাড়া সামরিক মানের ছোট অস্ত্রের জন্য ৩,৯০,০০০-এর বেশি যন্ত্রাংশ এবং ইসরায়েলি প্রতিরক্ষা শিল্পের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের জন্য সাঁজোয়া সামরিক যানের প্রায় ৩০০টি যন্ত্রাংশ সরবরাহ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫৫ মিলিমিটার উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক কামানের গোলা, মেশিনগানের বিভিন্ন যন্ত্রাংশ এবং স্কাই স্ট্রাইকার কামিকাজে ড্রোনের বিস্ফোরক ওয়ারহেডও এসব চালানের অন্তর্ভুক্ত ছিল। অ্যামনেস্টি আরও জানিয়েছে, ভারতের ওইসব চালানে আরও অনেক সামগ্রী ছিল। সেগুলো সামরিক নাকি বেসামরিক তা নিশ্চিত হওয়া যায়নি, ফলে সেগুলোকে হিসাবের বাইরে রাখা হয়েছে। অনুসন্ধানে এসব চালানের সঙ্গে সংশ্লিষ্ট ভারতের অন্তত ৯টি প্রতিষ্ঠানের সম্পৃক্ততার তথ্য মিলেছে। এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ করে অন্তর্বর্তীকালীন নির্দেশনা জারি করার পরও ভারতীয় কর্তৃপক্ষ এ বিষয়ে কিছুই জানে না, এমনটা দাবির সুযোগ নেই। তার মতে, এমন পরিস্থিতিতেও অস্ত্র বা সামরিক সরঞ্জাম স্থানান্তরের অনুমোদন কিংবা সহায়তা দেওয়া আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের শামিল। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গাজায় প্রাণহানি ও মানবিক বিপর্যয় চলতে থাকলেও ভারতীয় কিছু প্রতিষ্ঠান ইসরায়েলের প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে ব্যবসায়িকভাবে লাভবান হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভারত ইসরায়েল প্রতিরক্ষা সম্পর্ক গত এক দশকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে দুই দেশের কৌশলগত সহযোগিতা নতুন মাত্রা পেয়েছে। বর্তমানে ভারত ইসরায়েলি অস্ত্রের অন্যতম বৃহৎ ক্রেতা। একই সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে বেশ কয়েকটি ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ভারতে উৎপাদন সুবিধাও গড়ে তুলছে। এর আগে ফিলিস্তিনপন্থী বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশনস আন্দোলন এবং নো হারবার ফর জেনোসাইড জোটও অভিযোগ করেছিল, ভারত থেকে ইসরায়েলে সামরিক সরঞ্জাম সরবরাহ ব্যাপক হারে বেড়েছে। এছাড়া ইসরায়েল ট্যাক্স অথরিটির আমদানি তথ্য বিশ্লেষণ করে আল জাজিরার এক অনুসন্ধানেও দাবি করা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে ইসরায়েলে সামরিক সংশ্লিষ্ট পণ্য রপ্তানিতে ভারত ছিল দ্বিতীয় বৃহত্তম উৎস। সেই অনুসন্ধানেও বলা হয়, এসব তথ্য সামগ্রিক অস্ত্র স্থানান্তরের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে না। কূটনৈতিক ক্ষেত্রেও ইসরায়েলের প্রতি ভারতের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত। দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা সংক্রান্ত মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে যোগ না দেওয়ার পাশাপাশি ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও নাকচ করেছে নয়াদিল্লি। হিজল জোবায়ের, বাংলা ভিশন।